এই বর্ষাকাল মানে প্রত্যেক মানুষের কোনো না কোনো রোগ, পেটের রোগ বা কারুর রাস্তায় চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া বা বিষধর সাপের কামড় গ্রামের দিকে, এই বর্ষাকালে যেন এইগুলো লেগেই থাকে। সেই রোগ থেকে বাঁচতে গেলে কি করবেন, সেই নিয়ে আজকে আমি বিশিষ্ট চিকিৎসক ডক্টর উত্তম মন্ডলের সঙ্গে কথা বলে নেব। স্যার, আপনাকে হিন্দুস্তান নিউজ পয়েন্টে অনেক স্বাগত। বর্ষাকাল পড়ে গেছে, এই বর্ষাকালে আমরা দেখেছি প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েন বিভিন্ন রোগে, বিশেষ করে পেটের সমস্যা তো লেগেই থাকে। তো এইগুলো থেকে স্যার কিভাবে তারা মুক্তি পাবে? দেখুন, প্রথমত একটা জিনিস বলি যে বর্ষাকাল বা পেটের গন্ডগোল যেটা আপনি বললেন, তো এই দুটো খুব ক্লোজলি রিলেটেড দুটো কারণে। একটা তো ইন জেনারেল যেটা আমরা সিচুয়েশন বলি আমাদের দেশে অ্যাজ সাচ ইকোনমিক কন্ডিশন, যার জন্য লিভিং কন্ডিশন হয়তো অতটা ভালো নয়। তো এটার থেকে তো আমাদের মুক্তি পাওয়া অত সহজে উপায় না। এটা একটা জেনারেল কন্ডিশন বলা যায়। কিন্তু বর্ষাকালে যেটা হয় যে একটা পরিবেশগত স্যাঁতস্যাঁতে ভাব, যেগুলোতে বিভিন্ন রকম ইনফেকশন, যেগুলো ব্যাকটেরিয়া বলুন, ফাঙ্গাস বলুন, যেগুলো গ্রো করার প্রবণতা প্রচুর বেশি থাকে। তো আমি যেটা বলব আমার ব্যক্তিগত মত সেটা হচ্ছে ১ম জিনিস যেটার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে হাইজিন। আমাদের যে জিনিসটার সম্বন্ধে কনসেপ্ট একটু হলেও দুর্বল মানুষের, যে আমরা হাইজিনটা মেইনটেইন করি না। সেটার জন্য যখনই কখনো খাওয়া-দাওয়ার ক্ষেত্রে আগে বলব যে হ্যান্ড ওয়াশ যে জিনিসটা আমরা কোভিড টাইমে খুব দেখেছিলাম, হ্যান্ড ওয়াশের ব্যাপারটা। সেই হ্যান্ড ওয়াশ বা হাত ধুয়ে খাওয়া-দাওয়ার আগে যদি বাইরেও থাকি অন্তত হাত ধুয়ে, সবসময় সাবান বা হ্যান্ড ওয়াশ না থাকলেও অন্তত রানিং ওয়াটার বা প্লেন জলেও যদি কিছুও না পাওয়া যায় অন্তত জলে একটু ভালো করে হাত ধুয়ে নেওয়া। অবশ্যই যদি সাবান হ্যান্ড ওয়াশ থাকে সেটা তো প্রেফারেবল বটে। কিন্তু অন দ্যা ওয়ে যেগুলো আমরা বলি সেক্ষেত্রে প্লেন জলে অন্তত হাত ধোয়া। বাইরে থেকে বাড়িতে ঢুকলে হাত-মুখ ভালো করে, হাত পা মুখ যেটা বলে ভালো করে ধোয়া। স্নান করা প্রপারলি, এবং যে ফুড গুলো যে খাবারগুলো, বাইরের খাবার অবশ্যই আমি বলব এভয়েড করতে। দ্বিতীয় কথা, বাড়িতে থাকলে খাবারগুলো যাতে প্রপারলি রক্ষণাবেক্ষণ বা প্রপারলি ঢাকা থাকে সেটা একটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় কথা, বেশি ঠান্ডা হয়ে যাওয়া খাবারগুলো একটু এভয়েড করতে হবে। চেষ্টা করতে হবে যত ফ্রেশলি কুকড মিল হয় তত ভালো। সেই ফ্রেশলি কুকড মিলে বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস গ্রো করার প্রবণতা প্রচন্ড কম থাকে। তার জন্য ফুড ইনফেকশন যেগুলো বলে সেটা বাড়ির খাবার থেকে এমনিতেও কম হয়, প্লাস ফ্রেশলি ফুড। আর দ্বিতীয়ত বাইরের খাবার পারলে এভয়েড, খেলেও বা সেগুলো একটু চুজ করে, কাটা ফল-টল যেগুলো বলি সেগুলো, আর হ্যান্ড ওয়াশ বা হাইজিন মেইনটেইন। এটা আমি প্রাথমিকভাবে বলব যে এইটুকু ফলো করলে আমার মনে হয় অনেকাংশেই এগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। বর্ষাকালে এটা জলের থেকেও বড় সমস্যা হয়। জলের ক্ষেত্রে কিভাবে, বা তারা যদি এই ব্যাপারে কোনোভাবে আক্রান্ত হয়ে পড়ে, তো সেই বিষয়ে যদি একটু সাধারণ মানুষকে আপনি হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। জলের ব্যাপারটা ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পরিশুদ্ধ জলের একটা সমস্যা আছে। বর্ষাকাল বলে নয়, সবসময় বর্ষাকালে যেটা বললাম ফাঙ্গাস ব্যাকটেরিয়ার প্রবণতাটা বেশি থাকে বলে বেশি হয়। তো যদি কখনো দেখা যায় যে যেগুলো আমাদের বলি যে পেটে গন্ডগোল হওয়া, বারবার হয়তো লুজ মোশন হচ্ছে, বারবার আমাদের যেতে হচ্ছে বাথরুমে, বা বমি হচ্ছে, পেট ব্যথা হচ্ছে। ওভার দ্য কাউন্টার মেডিসিন তো আমাদের দেশে এভয়েড করা যাবে না। তো স্টিল যেটা আমরা বলি যে জলটাকে কিছু না হলেও যতটা সম্ভব পরিষ্কার জল, সেটা প্রপারলি ঢেকে রাখা জল। এখনকার দিনে বিভিন্ন ফিল্টার্ড ওয়াটার, নরমাল ফিল্টার, এখন আমরা বলি যে দামি আপনার যে মেশিন রয়েছে ফিল্টার সবসময় না হলেও চলবে। বাট ফিল্টার জল পারলে, যদি খুব যেসব জায়গায় জল পরিশুদ্ধ একদম নয়, পারলে একটু ফুটিয়ে ঠান্ডা করে। এটা একটা জিনিস, জল প্লেন জল যেটা খাচ্ছি। দ্বিতীয় কথা, হলে যখন লুজ মোশন হচ্ছে বা হচ্ছে, আমি প্রাইমারি বলবো সবচেয়ে ভালো জিনিস যদি সবচেয়ে কম দামে পাওয়া যায় সেটা হচ্ছে ওআরএস। যদি ওভার দ্য কাউন্টার কিছু করা হয়, ওআরএস টা ব্যবহার করুন। ওভার দ্য কাউন্টার ওষুধ প্রচুর ডিপেন্ড না করা ভালো। খুব তাড়াতাড়ি কোনো ডাক্তারের কাছে না যেতে পারলে ওআরএস জল, প্লেন জল বেশি করে খাওয়ান। আর তার সঙ্গে ওভার দ্য কাউন্টার যদি ওষুধ খাওয়া হলো, সে ১ দিন ২ দিন মেক্সিমাম, বাট সেটা এমার্জেন্সি পারপাস। কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত যদি ১ দিনের বেশি জিনিসটা কন্টিনিউ করে। আপনি একজন সার্জন, হুম, প্রচুর অপারেশন আপনাকে করতে হয়। বিশেষ করে আমরা দেখছি এখন গল ব্লাডারের প্রবণতা খুব বেশি বেড়ে গেছে। হুম। এই যে গল ব্লাডারের স্টোন হচ্ছে, এটা জল না খাওয়া বা কি থেকে মানে এই ব্যাপারটা হচ্ছে, কিভাবে নিয়ন্ত্রণে থাকতে হবে? জল না খাওয়া তো অনেক কিছুরই সমস্যা করে। তো গল ব্লাডার পাথর হওয়ার জন্য এটা
বললে একটু অত্যুক্তি হয়ে যায়, একদম ডিরেক্টলি রিলেশনশিপ আছে আমি বলবো না। তার চেয়ে অনেক বেশি ইউটিআই বা ইউরিনারি ইনফেকশনের প্রবণতা অনেক বেশি থাকে। ডাইজেশনের কিছু সমস্যা তো হয়ই, জল যদি পরিমাণ মতো না খাওয়া হয়। কিন্তু যেটা ম্যাক্সিমাম আমরা যে লাইফস্টাইল এখন বিলং করি, আমরা এত দৌড়াচ্ছি, সব জায়গায় যাচ্ছি, হয়তো বাড়ি থেকে অনেক দূরে কেউ কাজে যাচ্ছে, সারাদিন যাচ্ছে ফিরছে। তো খাওয়ার মধ্যে গ্যাপ অনেক বেশি পড়ে যাচ্ছে। আমরা যেটা বলি আমাদের পিত্তথলি যেটা গল ব্লাডার, তো সেটা হচ্ছে পিত্ত সঞ্চয় রাখে ওখানে। যখন আমরা খাচ্ছি তার থেকে পিত্তটা গিয়ে খাবারে মিশে খাবারকে হজম করতে সাহায্য করে। তো এখন যদি আমি অনেকক্ষণ না খেয়ে থাকি, পিত্তটা কিন্তু ওর মধ্যে স্টোর হবে। অনেকক্ষণ একটা জিনিস স্টোর থাকলে তার মধ্যে ইনফেকশন হওয়া বা বিভিন্ন যেটা ডাক্তারি পরিভাষায় বসে, সেই ইনফেকশনটাই কিন্তু প্রথম সূত্রপাত পাথর হওয়া। তো চেষ্টা করা উচিত যে পারলে কিছু খাবার ক্যারি করা। অনেক লং ডিউরেশন খালি পেটে থাকার অভ্যাসটা কিন্তু ছাড়তে হবে। দ্বিতীয়ত বাইরে বেশি তৈলাক্ত খাবার এগুলো থেকে অ্যাভয়েড করতে হয়। ফাস্ট ফুড এগুলো কিন্তু ডিরেক্টলি রিলেশনশিপ হয়তো সেরকমভাবে বলব না, কিন্তু বাট এটা আছেই। তো আমাদের একটু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে বা ফুড হ্যাবিট সম্বন্ধে সতর্ক থাকতে হবে। যার জন্য আমরা এখন অনেক ইয়ং এজেও পাথরটা গলস্টোনটা দেখতে পাই। যেটা আগে 30s 40s এ বলতো, সেটা এখন 30s এর মধ্যেই অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি আমরা। তো সেটা মেল পার্সেন্টের প্রচুর মেল পার্সেন্টে। তো এগুলো কিন্তু অ্যালার্মিং। কিন্তু যদি আমরা বইয়ের কথা ভাবি তাহলে কিন্তু ফিমেল প্রদানের চান্স বেশি বলতো, এবং দ্যাট টু সেটা কিন্তু 40s এর বলা হতো। তো এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে 40s এর অনেক আগেই বেশিরভাগ পেশেন্ট চলে আসছে। তো ফুড হ্যাবিট, ফুড কালচার যেগুলো চেঞ্জ হয়েছে সেটা কিছুটা কারণ। আর দ্বিতীয়ত আমাদের এই ফাস্টিং থাকা প্রবণতাটা কিন্তু একটু কম করতে হবে। আমার মনে হয় এই দুটো মেনটেন করলে, একটু ফুড হ্যাবিট চেঞ্জ করা আর ফাস্টিং না থাকার প্রবণতা যদি চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু ইনসিডেন্স অনেক কমা উচিত। আপনারা শুনলেন যে কিভাবে এই বর্ষাকালে পেটের সমস্যা থেকে মুক্ত পাবে। এছাড়া গলব্লাডার স্টোন এই জায়গাটা থেকেও কিভাবে মানুষ মুক্তি পাবে বা কি করতে হবে, এটা কিন্তু ব্যক্ত করলেন বিশিষ্ট সার্জন এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর উত্তম মণ্ডল। ক্যামেরায় মিনতির সঙ্গে দেবাঞ্জন ব্যানার্জি, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।